গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাসন টাসন ধুয়ে দিয়েছি, ঘরটর ঝেড়ে বিছানা টিছানা সব উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে বেশ কিছু কাপড় চোপড় আছে ধোয়ার জন্য। এই কাপড় চোপড়গুলো সব বাথরুমে নিয়ে যাব, বাথরুমে ধুয়ে দেবো। কালকে থেকে তোমাদের দাদার আবার অফিস আছে, তারপরে সকালের খাবারও তৈরি করতে হবে। এখনও পর্যন্ত তোমাদের দাদা ফুসফুস করে ঘুমাচ্ছে। আমাদের ঘরে কিন্তু আমি ছাড়াও আরও একজন কাজ করার লোক আছে, সে হচ্ছে এই যে দেখো উৎস, সকাল থেকে ন্যাকড়া হাতে এইটা সেটা মুছেই যাচ্ছে, মানে কি মনোযোগ দিয়ে কাজ করছে। তোমাদের দাদা মাত্র উঠলো ঘুম থেকে। কি ঘুম ফ্রেশ হয়েছে? কি খাইবা সকালে? কি রান্না করে দেবো, সিদ্ধ ভাত নাকি বৌয়া? না তো আমি জানতাম তো বৌয়া যে খাইতে চাইবা, আমি জানতাম তো। কি গো, কি রান্না করো? এগুলো বৌয়া খাইতে চাইলা? বৌয়া রান্না রান্না করতেছে। করতেছি। যাক, খুব খুশি হয়েছি। আর কি বউয়ার সাথে? বৌয়ার সাথে হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে আর সেই সাথে একটা অপছন্দের জিনিস আছে তোমার। অপছন্দের জিনিস কি? শুনলেই তো একটা চিকুট দিবে। কি বলো? চাপা শুটকি ভর্তা। এটা খাবো না। আমার তো জানি তুমি খাইবা না, কিন্তু আমার তো অনেক খাইতে ইচ্ছা করতেছিল, ওই জন্য তোমার জন্য আছে একটা ডিম ভাজা দিব, সাথে হচ্ছে ঘি দিয়ে মাইকা দিব তোমার আলু ভর্তা, আর আমার জন্য চাপা শুটকি ভর্তা। গন্ধ তো সেই বেড়েছে। তো কই রান্ধন করে এতক্ষণ কি করো? এতক্ষণ রান্না করছিলাম আর ভাবছিলাম আমার ছেলেটা কি করছে। অনেকক্ষণ হলো রান্নাঘরে যাচ্ছে না, রুমে এসেই দেখছি সে রুমে বসে খেলনা দিয়ে একা একা বসে বসে খেলছে। এই কিছুদিন আগে তোমাদের দাদা উৎসকে এই বাঘটা কিনে এনে দিয়েছে। বাঘটা পেয়ে উৎস কিন্তু ভীষণ খুশি হয়েছে। এখন হচ্ছে বাঘ আর এই কচ্ছপটা নিয়ে অনেকক্ষণ থেকেই একা একা বসে খেলছে। আমাকে দেখে কিন্তু ছেলে বেশ লজ্জা পেয়ে গেছে। আজকে দারুণ সুন্দর রোদ উঠেছে। কালকে হচ্ছে 2 কেজি জলপাই এনেছিল তোমাদের দাদা, সেই জলপাইগুলোকে আজকে কেটে দিয়েছি, আর কেটে হচ্ছে এভাবে লবণ মাখিয়ে রোদ্রে দিয়ে দিয়েছি। শীতের দিনের রোদ তো বেশি একটা সময় থাকে না ঠিকই, কিন্তু আবার রোদ্রের কিন্তু ওইভাবে তাপও নেই। আরও সকাল সকাল দিতে পারলে ভালো হতো জলপাইগুলো রোদ্রে। কচুরলতি কাটতে বসে গেছি। এগুলো হচ্ছে সব দেশি কচুরলতি, আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছে। এই কয়টা কেটেছি এখনও, আর এতগুলো বাকি আছে। কচুরলতি কাটতে তো এমনিতেই অনেক সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে কেটে রাখছি, রান্না করব। আর আমাকে হেল্প করার জন্য উৎস বসে পড়েছে। ও তো হেল্প করছে না, ও আরও কাজ বাড়াচ্ছে একটা একটা করে। উৎস সকাল থেকে সারা দিন নানান ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে। ও এই সমস্ত কাজ করে ভাবে যে মাকে মনে হয় অনেক হেল্প করছে, কিন্তু বড় হওয়ার পরে ও যখন ওর ছোটোবেলার ভিডিওগুলো দেখতে পারবে, তখন আমি নিশ্চিত ও মন থেকে বলবে আমি ছোটোবেলা আমার মাকে ঠিক কতটা জ্বালিয়েছি। তো যাই হোক, উৎসরের দুষ্টামিগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। এভাবে করতে করতেই আমার ছেলেটা একদিন অনেক বড় হয়ে যাবে। এই এতক্ষণ পরে লতিগুলো কাটা কমপ্লিট হলো। লতিগুলো কাটা শেষে একটু বারান্দাতে এসে দাঁড়ালাম, বিকেলবেলা করে বেশ ভালো লাগছে। বারান্দাতে দাঁড়িয়ে আছি আমি, আর আমার সাথে হচ্ছে উৎস, দুজন মিলে দাঁড়িয়ে আছি। তো অনেক কাজ হলো আজকে, এখনও আরও অনেক কাজ বাকি আছে। তোমাদের দাদা ঘুমাচ্ছে পড়ে পড়ে। আজকে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছি। বেশ ভালোই রোদ উঠেছিল আজকে। জামা কাপড় যা কেচে দিয়েছি প্রত্যেকটা জামা কাপড়ই শুকিয়ে গেছে। এখন হচ্ছে জামা কাপড়গুলো ঘরে নিয়ে যাব। আর আমার এই গাছটার কি হয়েছে কে জানি, মরেই যাবে নাকি বুঝতে পারছি না, কেমন একটা হয়ে গেছে গাছটা। উৎস গাছটাকে ধরে দাঁড়িয়ে আছে।
অকুটু অকুটু, গাছটা তো মরে যাইতেছে, কি করবি? হ্যাঁ, আজকে বেশ সুন্দর একটা রোদ উঠেছিল। আর ওই পাশটা দিয়ে হচ্ছে বাসার পশ্চিম দিক, সূর্য অস্ত গেছে। আকাশটা কিন্তু আজকে বেশ পরিষ্কার। তো ঢাকাতে তেমন একটা বেশি ঠান্ডা বোঝা যায় না, বোঝা যায়ই না, একেবারেই ঠান্ডা বোঝা যায় না, কিন্তু গ্রামে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে। আর দেখো রাস্তাতে জ্যাম পড়ে গেছে। তোমাদের দাদা সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিল, তো হালকা কিছু নাস্তা নিয়ে এসেছে। এনেছে হচ্ছে এখানে পরোটা আছে, দাঁড়াও আমি একটু গুছিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি সবটাই। এখানে হচ্ছে পরোটা আছে, পরোটাগুলো এখনও কিন্তু বেশ গরম। অনেকগুলো পরোটা এনেছে, মনে হয় 3, 4টা 5টার মতো হবে। আর এটাতে দেখছি এটা সুন্দর প্যাকেট ট্যাকেট করা, কি আছে এটাতে খুলে দেখছি। সন্ধ্যার সময় একটু বাইরে হাঁটতে গিয়েছিল, আসার সময় এই খাবারটা নিয়ে এসেছে। এর আগেও আমি খেয়েছি, মাঝে মাঝে এনে আমাকে খাওয়ায়, বেশ ভালো লাগে। চিকেন চাপ এনেছে, চিকেন চাপটা কিন্তু অনেক টেস্টি হয় ওদের, বেশ গরম গরম এখনও। চিকেন চাপ, পরোটা, আর সেই সাথে হচ্ছে দিয়েছে হচ্ছে একটা সসের মতো, সসের সাথে হচ্ছে সালাদ, শসাও মিক্স করা আছে। এই হচ্ছে সন্ধ্যার নাস্তা, যেটা হচ্ছে তোমাদের দাদা নিয়ে এসেছে। এখন যাই, বসে সবাই একসাথে খাই সন্ধ্যার খাবারটা। বারান্দাতে এসে দাঁড়ালাম সারাদিন পরে। এখন আর তেমন একটা কোনো কাজ নেই, উৎস ঘুমিয়ে গেছে। আর রাস্তাটা কিন্তু অনেক ফাঁকা। এই রাস্তাটা হচ্ছে অনেক ব্যস্ত একটা রাস্তা। ভোর 5:30 থেকে গাড়ি যাওয়া স্টার্ট হয়, মোটামুটি রাত্র 1টা পর্যন্ত গাড়ি মোটামুটি চলতেই থাকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টার বেশি রাত। তো ঘুম আসছে না, অনেকক্ষণ থেকেই বারান্দাতে এসে দাঁড়িয়ে আছি আর বসে বসে ভিডিও এডিট করছিলাম। তোমাদের দাদাও উঠে আসলো, তোমাদের দাদার নাকি ঘুম আসছে না, আর বেশ ভালোই ঠান্ডা লেগেছে, বসে বসে কাশছে। ওই তো দেখতে পাচ্ছ, বারবার করে বলছি যে রুমে চলে যাও, গিয়ে শুয়ে থাকো, কিন্তু বলছে ঘুম আসছে না। প্রচুর ঠান্ডা লাগছে, কাশি হচ্ছে। বাইরে বসে রয়েছো, তুমি যা শুয়ে থাকো গা। শোবো এখন। জানো কয়টা বাজে? 1টা। দেখো কয়টা বাজে, 1টা বাজে। 1টার বেশি বাজে, অনেক রাত হয়ে গেছে। চলো যাই, একটু পরে যাই, ভালো লাগতেছে। না না, পরে এই সময়টা ভালো লাগে কেন বলো তো? খুব একটা গরমও লাগে না, আবার খুব একটা ঠান্ডাও লাগে না। আমার কাছে এই সময়টা খুব ভালো লাগে। আর আজকে ঘুমও আসতেছে না তো। খুব গরম আর ঠান্ডা না, মানে এখন ঠান্ডা, পুরা ঠান্ডা। কোথায় ঠান্ডা? ঢাকার বাইরে যাই দেখো। ঢাকার বাইরে ঠান্ডা, কিন্তু ঢাকাতে তো তেমন ঠান্ডা নাই। অনেকে আছে ফ্যান চালিয়ে ঘুমায়। ওই যে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে দেখো, আটি বাজার যাই দেখো। ওইটা তো গ্রামে, আটি বাজার, বসিলা ব্রিজ। শোনো, এবারে শীতে যে বাড়ি গেলাম, তাও তো মোটামুটি আরও 10 দিন হয়েছে না আমরা বাড়ি থেকে আসলাম। যে এবার বাড়িতে গিয়াও তুমি জানো না, মানে কাঁথায় হয় না, মনে হয় যে লেপ নামায় লেপ গায়ে দিলে ভালো হয়। লেপ তো নামাইছি বাড়িতে, আমাদের বাড়িতে লেপ নামাইছি। বাড়িতে বাড়িতে লেপ নামাইছে, হ্যাঁ, লেপ ছাড়া কি শোয়া যায়? কিন্তু ঢাকাতে দেখো এখনও কিন্তু ফ্যান লাগে। ওইরকম খুব একটা বেশি আহামরি গরম না। আসলে গরমটা কি বলো তো, ফ্যানটা বন্ধ করে রাখলে মনে হয় যে গরম, আবার ফ্যানটা ছাড়লে পরে ওই যেই ঠান্ডা, একটু হালকা হালকা ঠান্ডা লাগে, আবার বন্ধ করে রাখতে হয়। আর তেমন একটা বেশি কুয়াশাও তো পড়ে না, দেখি। কুয়াশা আছে। তো ভালোই তো ঠান্ডা লাগছে তোমার। হ্যাঁ, অনেক ঠান্ডা। তা যাও, গিয়ে শুয়ে থাকো, রেখে দাও, যাও। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে ব্লগটা অনেক রাত্রে শেষ করলাম। কালকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব। এখনও 1টা 2টা করে হুন্ডা রিক্সা চলছে। তো এই গাড়িটা, বাবা, দোকানের শাটার বন্ধ করার শব্দ, ওই যে দোকানের শাটার একবার খুলছে একবার লাগাচ্ছে। তো একটা ব্যস্ত রাস্তা, কিছু করার নেই,
দেখছো অবস্থা কি পরিমাণ, একটু কথাও বলা যাচ্ছে না তোমাদের সাথে। তো যাই হোক, ব্লগটা আর বড় করব না, সারাদিন অনেক কিছু করেছি, অনেক ব্যস্ত ছিলাম উৎসবকে নিয়ে। এখন ব্লগটা শেষ করে দিচ্ছি। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ব্লগটি দেখার জন্য। টাটা।